আসসালামু আলাইকুম। ভাই রে ভাই, এত বড় ধোকা কেউ কাউকে দেয়? আর এত বড় ধোকা দেওয়ার জন্য কি করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই হাস্যকর কাণ্ডটি তো আপনারা দেখতেই পারলেন। আসলে কপাল যখন খারাপ হয় তখন সব দিক দিয়ে হয়। আর এমন ঘটনা যে আমার সাথে কতবার করছে তার তো কোনো হিসাবই নাই। আর এই নতুন জামাই গেছিল কুকুরের সাথে মজা করতে, আর তারপরের কাণ্ডটা দেখুন। আর এই ফকিরের কথা কি বলবো, এর কপাল মনে হয় আজকে একটু বেশি খারাপ ছিল। মায়ের খাওয়ার কথা ছিল কে, আর শেষ পর্যন্ত খেলো কে। এবার এই অস্থির বাঙালির কাণ্ডটি দেখুন। এরা যে পুলিশ কেউ এমন ভাবে বোকা বানাতে পারে সেটা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাসই করতাম না। দেখুন একবার। আর জীবনে কে কে ঘুমের মধ্যে একবার হলে এমন ভাবে দৌড়ানি খাইছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এবার এদের কাণ্ডটি দেখুন। বেড়ি মানুষ যখন কাঠমিস্ত্রি হয় তখন কি ঘটে। তো যাই হোক গাইস, আমাদের একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবারে অস্থির বাঙালি পুলিশের কাণ্ডটি দেখুন। তারা যাইতেছিল একটা মিশনের মধ্যে, আর যাওয়ার পথেই দেখতে পাই পাশের বাড়িতে ঝগড়া হইতেছিল। আর যেহেতু তারা অস্থির বাঙালি সেটা তো তারা কোনোভাবে মিস করবে না। আর দেখতে গিয়ে দেখুন কাণ্ডটা কি হলো। তো গাইস, এবার শিখে নিন কিভাবে টিকটক বা রিলস বানালে 100% ভাইরাল হবেই হবে, গ্যারান্টি। শুধুমাত্র এই মহাশয়কে ফলো করে এইভাবে ভিডিও বানালেই হবে। আর এখানে এমন একটা হাস্যকর ঘটনা ঘটলো যেটার জন্য এখানে হয়তো কেউই প্রস্তুত ছিল না। তো গেছে এবারে ইতর বন্ধুর কাণ্ডটি দেখুন। গেছিল তার বন্ধুকে বোকা বানানোর জন্য, আর অতঃপর তার সাথে দেখুন কি ঘটলো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আর গাইস, একে হইতে বলে অতি চালাকের গলায় দড়ি। বেশি চালাকি করতে গিয়ে এদের সাথে কামড়া হইলো কি। এবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন। তাদের বাড়ির কলটি নষ্ট হয়ে যায়, আর তারা রেখে আনে একটা মেকারকে। তবে মেকানিকের সাথে এমন একটা কাজ করা হয়তো মোটেও ঠিক হয় নাই। এবার ইতরের কাণ্ডটি দেখুন। দুনিয়ার মধ্যে আতশবাজি ফাটানোর জায়গা কম পড়ে গেছে, সে জায়গা খুঁজে পেল তার বন্ধুর পিছনে। আর তারপরের কাণ্ডটা আপনারা দেখুন। এবার এই ফকিরের কাণ্ডটি দেখুন। সে বাসায় আসে ভিক্ষা যাওয়ার জন্য, আর সে কন্টিনিউ দরজার মধ্যে টুকাইতেছিল। আর টুকাইতে টুকাইতে এক পর্যায়ে দেখুন কি হলো। रुको जरा। আর গেছে এমন একটা লোক যদি পাশে থাকে তাহলে এমন একটা মিশনে কখনোই যাওয়া উচিত না। এবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন। তারা বোতল ডেলিভারি দিতে গিয়ে পুলিশের হাতে করে যায় ধরা। আর এই মহাশয় বাসায় শখ করে টাকি মাছ এনে বলছিল টাকি মাছের ঝোল করতে, কিন্তু বিশ্বাস করেন ভাই, সে যেটা রান্না করলো সেটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
চাষি কি করেন? এই যে চাইল বাঁচতেছি, বাজান দেন আমার দ্বারা, দেন আমি বেশি দিই। रुको जरा सबर करो এই নেন। বাহ, তুই তো খুব সুন্দর, সাথে সুন্দর বাসা কোনটা শিখলি? সে কোথা থেকে এরকম ট্যালেন্ট শিখছে সেটা প্রকৃত লিজেন্ড ছাড়া কেউ বলতেই পারবে না। আর আপনি যদি বুঝতে পারেন কোথা থেকে শিখছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। रुको जरा মিস্ত্রি, তাড়াতাড়ি তালাটা খুলে দাও। ও বাবা, আজকে দিয়ে বড় দিন মেরে দিছো। আরে ওস্তাদ, এত কথা কর টাইম নাই, তাড়াতাড়ি তালা ভেঙে দেন। रुको जरा सबर करो আর এই অস্থির বাঙালির কাণ্ডটি দেখছেন, যার বাড়ি থেকে টাং চুরি করছে তার কাছে নিয়ে গেছে টাংটি খোলার জন্য, আর শেষ পর্যন্ত কি ধরাটাই খেলো। আর এই মহাশয় একা একা বসে ভূতের ছবি দেখতেছিল, কিন্তু তার সাথে যে মজাটা নিল সেটা সত্যি অনেক বেশি হাস্যকর ছিল। তুই যা মন ধরে তুই তাই কর, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না কোনো। আমি মন দিয়ে কি করবো? আমার দিয়ে হইলে হবো। আমার দেশের মতন কথা কর, দেশের মতন কথা কর। তো গাইস, কথা তো এটাই, মন দিয়ে কি করবে, যেটার জন্য রিলেশন করছে সেটা পেলেই তো হয়। আসুন আসুন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এই ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো ওনার জন্য। না না থাক, আমি বসবো না। এ কি, না খাইয়ে যেতে দেব না। এই বাসি ভাত নিয়ে আয় তাড়াতাড়ি। না না, আমি এই মাত্র খেয়ে এসেছি, লাগবে না। কিছু খাবেন না তা হয় না, এই পচা দই নিয়ে আয়। না না, দই খেয়ে আমার ঠান্ডা লেগে যাবে। তা কি হয়, কিছু না হোক অন্তত এক গ্লাস পানি তো খান। আরে মুতে পানি নিয়ে আয়। আর এই অস্থির বাঙালি মেহমানকে যেইভাবে আপ্যায়ন করলো, তাতে মেহমানের পালানো ছাড়া কি কোনো উপায় আছে আপনারাই বলেন। ওহো, বাচ্চাটা তো সেই সুন্দর। সুন্দর হবি না, দেখিচ্ছ না কার বাচ্চা এটা। ইস, ইনকে বাচ্চাটা তো আমার হবে ইনি গো। সমস্যা নাই, তুমি চাইলে তোমাকে এরকম একটা দিতে পারি। আর এই লোকের কথা শুনে তোমার হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। আসলে সে কাউকেই নাই করে না, সবাইকেই দিয়ে দেয়। আর গেছে আমি বুঝলাম না, এখানে বিয়ে করতেছে একজন কিন্তু এরা কষ্ট পাইতেছে কেন। আসলে গেছে এর কষ্ট একমাত্র সিঙ্গেল ছেলেরা ছাড়া আর কেউই বুঝবে না। পাগল নাকি? দেখে চলতে পারেন না? রুকো যারা। দোস্ত, জানোস আজকে কি হইছে? ওইখানে একটা ছেলের সাথে ধাক্কা খাইছি, বুঝছো? ওই ছেলে তো প্রপোজ করে মানে ফুল পাইতেছে না। সে আমার নাকি পছন্দ করে, আমারে খুব ভালোবাসে। সে তো হাঁটু গেড়ে গোলাপ নিয়ে পর্যন্ত আমারে প্রপোজ করছে, বুঝছো? সেসব বাদ দে, এখন আমার ফ্রেন্ডের সাথে পরিচয় হ। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আর এই অস্থির বাংলা এপিসোডের আপনার কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির লেভেলের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।